নমস্কার, কেমন আছেন সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজ হচ্ছে কালী পুজো, আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কালী পুজো যেহেতু আজকে তো আমি উপোস আছি পুরোপুরি, তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে সমস্ত বাসি ঘরগুলো আগে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, মানে এখন অবধি বাড়িতে কেউই ঘুম থেকে ওঠেনি, তবে আমার এই ঝাড় দিতে দিতে মানে ভিডিওটা তো এডিট করে ফার্স্ট করা আছে, বাট মানে এই কাজগুলো করতে করতে আমার হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে গেল, আর দেখতেই পেলে ওর সাথে আমি কথাও বলে নিলাম একটুখানি। তো দেখো এদিকে ঘর বারান্দাগুলো খুব ভালো করে এদিকে খুব ঝাড় দিয়ে দিচ্ছি। এই প্রত্যেক দিন সকালবেলায় কিছু নিয়ম নিষ্ঠা মেনে যদি সকালটা শুরু করা যায়, তাহলে দেখবে সারাটা দিন খুব ভালো কাটে। আর আমি যেভাবে করছি তোমরাও করে দেখো, দেখবে খুব উপকার পাবে। তো দেখো আমি তো রান্নাঘর থেকে জলটা নিই, বালতিতে দেখলাম জলটা একদমই শেষ হয়ে গেছে, তো আমি বেসিনের কল থেকেই জলটা কিন্তু এখানে নিয়ে প্রত্যেকটা ঘরের প্রবেশদ্বারে দুয়ারে দুয়ারে ঘর ভালো করে জলটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এইটা যারা যারা করো না, একবার করে দেখো। সকালবেলার এই নিয়মগুলো কয়েকটা দিন মানলেই বুঝতে পারবে যে কত ভালো ফল পাচ্ছ। তো এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওই ঘরে যেহেতু ছেলে ঘুমাচ্ছে, তো এই ঘরে একটু স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। তার আগে ভাবলাম জানলাটা একটু খুলে দিই, জানলাটা এই ঘরে খোলা হয়নি। তো এতক্ষণে শাশুড়িও ঘুম থেকে উঠে গেছে, আর দেখো এখানে খুব ভালো করে টোনিং করে একটুখানি জেল লাগিয়ে আর লিপ বাম লাগিয়ে এখানে কিন্তু নিজেকে একটু প্রিপেয়ার করে নিলাম। ততক্ষণে কিন্তু আমার সোনা পাপা এই ঘরে ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা ওকে নিয়ে একটু বাইরেও বেরিয়ে গেছে। তো হাজব্যান্ড আজকে একটু ছুটি নিয়েছে কালী পুজোর জন্য। আর দেখো এখানে কিন্তু বেডটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আজকে কিন্তু আমি উপোস করবো, মানে কালী পুজোর দিন উপোস করবো, কিন্তু নির্জলা কিন্তু আমি করবো না, জল খেয়েই উপোসটা করেছিলাম। তো যেহেতু বেবি এখন ব্রেস্ট ফিডিং করে, তো সেই কারণেই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আর দেখো এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, জমে গেছিলো, তো সেগুলো এক এক করে ভাঁজ করে দিলাম। নয়তো কি বলতো, জমতে জমতে যে প্রচুর জামা কাপড় জমে যায়। আর প্রত্যেকের ঘরেই মনে একটা অন্তত চেয়ার বা এরকম অনেক কোনো না কোনো জায়গা থাকবে, যেই জায়গাটায় কিন্তু আমরা সব জিনিসপত্রগুলোকে দেখবে রেখে দিই, মানে যখন মনে হবে যে না পরে ভাঁজ করব, তো এরকম আমার ঘরেও একটা চেয়ার আছে আমার দরজার পেছনে। তো দেখো ঘর দুটোকে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এসে স্নান করেছি ছেলেকে, মাম্মামের বায়না, সেও এখন ভাইয়ের সাথে স্নান করবে, তো ওকেও স্নান টান করিয়ে দিয়েছি। এখন এটাও বায়না আমার কাছেই চুল আসবে, টিপ পড়বে। তো চলো মানা যাক, যেহেতু আজকে আমার কাজের চাপ কম, তো এইসব করতে কোনো দ্বিধা নেই। তো দেখো ওকে এখানে স্নান করিয়ে টিপ পরিয়ে নিয়েছি, ছেলেকেও পরিয়ে দিয়েছি। আর আগের দিনকে তোমাদেরকে বলছিলাম ঠাকুরের জন্য একটা প্রদীপ কিনেছিলাম, তো প্রদীপটা তোমাদেরকে দেখালাম এরকম ঢাকনা দেওয়া। আমি যে সাইজটা কিনেছি এটা কিন্তু সব থেকে ছোটো সাইজ। আমি একটা জিনিস মনে করি যে বড় বড় জিনিস তো সবার ঘরে থাকে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো দেখবে খুব কিউট হয়। তো ছোট ছোট জিনিসগুলো আমি কালেক্ট করতে খুব বেশি পছন্দ করি। মানে বড় জিনিস তো ঠিক আছে কাজে লাগে, বাট ছোট ছোট জিনিসগুলো না খুব কিউট লাগে দেখতে। তো আমার ঘরে কিন্তু যেই জিনিসগুলো আছে সব ছোট ছোট জিনিস, মানে এই ছোট ছোট জিনিসগুলো কালেক্ট করে রাখি আমি। তো দেখো এখানে পুজোটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে সন্ধেবেলা, মানে একটু বিকাল বিকাল টাইম এখানে ভোগের খিচুড়ি রান্না হচ্ছে, আমার বান্ধবী রান্না করছিল, আমরা ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এখানে একটা প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটুখানি কিনতে গেছিলাম মোমবাতি। দেখো এখানে মোম দিয়ে আজকে কিন্তু ঘরটা ডেকোরেশন করেছি, তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে না লাগছে। তো এই মোমবাতিটা কিনতে গিয়ে ওই প্যান্ডেলটা আমাদের বাড়ির সামনেই হয়েছে, তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম। আর এই রকমভাবে ঘরটাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো, জায়গায় জায়গায় মোমবাতি দিয়েছি। এই আলোটা মানে এই মায়ের আগমনে আমরা এটাই জানি যে প্রত্যেকটা অশুভ কিছু জিনিস বিনাশ হয়ে গিয়ে শুভ জিনিস হয়। এখানে গেছিলাম আমার এক কাকিমার বাপের বাড়িতে, সেখানে কালী পুজো হয়েছিল, আর আজকের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার বোনকেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, দেখো ওকেও খুব মিষ্টি লাগছিল। তো চলে এসেছি ওখান থেকে পাড়ার প্যান্ডেলে, যেখানে উপোস করবো, মানে যেখানে আমি অঞ্জলি দেব। তো লুকটা তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি, কারণ এখন বাজে রাত প্রায় 12টা। তো পুজো এখন শুরু হয়েছে, শেষ হয়েছে ভোর 4টের সময়, জানো তো। আর সারাটা দিন উপোস করাতে একটু মানে খাটনি হচ্ছিল, বাট তাও মজা লাগছিল, খুবই মজা হয়েছিল। আর মায়ের পুজো বসে দেখতে তো একটা আলাদাই শান্তি। তো এখানে 108টা যেখানে প্রদীপ জ্বালায়, এবার মোমবাতিটা জ্বালানো হয়েছিল, আর মায়ের আরতি হচ্ছিল। তো মায়ের মুখটা দেখলেই এত মনটা মানে প্রাণটা ভরে যাচ্ছে, কি বলবো আর। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তবে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই।